নমস্কার বন্ধু, বং ইনভেস্টিং এ আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শুরু করি আজকের ভিডিও। ইরান ও ইসরায়েল যুদ্ধ ব্যাপক আকার নিয়েছিল এবং দুই দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে পুরো বিশ্বে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং এরপর সারা বিশ্বের শেয়ার মার্কেটে দেখা গেছে। যাই হোক, সিজফায়ার হয়েছে, এটা মার্কেটের পক্ষে একটা পজিটিভ দিক। আমরা এই ভিডিওতে জানবো ইটিএফ কি বা কিভাবে কাজ করে, ইটিএফ এ ইনভেস্ট করা উচিত কিনা। ইটিএফ এর ফুল ফর্ম হলো এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, অর্থাৎ যে ফান্ড এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেড করে। ইটিএফ হলো স্টক এবং মিউচুয়াল ফান্ডের কম্বিনেশন। আমরা জানি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে মিউচুয়াল ফান্ড এএমসি কিছু এক্সপার্ট রেখে দেন, যারা কোথায় টাকা ইনভেস্ট করতে হবে ঠিক করেন এবং সেখানে টাকা ইনভেস্ট করে তার বিনিময়ে আমাদের লাভ্যাংশ দেন, এবং যে টাকা আমরা ইনভেস্ট করি তার উপরে একটা ন্যাব বা ইউনিট দেন। ইটিএফ এর ক্ষেত্রে ফান্ড ম্যানেজার সেই টাকা যে ইন্ডেক্স বা সেক্টর বা অন্য কোথাও ইনভেস্ট করতে চায় সেখানে সরাসরি ইনভেস্ট করে দেন। এখানে কোনো এক্সপার্ট কাজ করে না। ইটিএফ এর ক্ষেত্রে আমরা যে ইন্ডেক্স বা সেক্টরে ইনভেস্ট করি সেটা এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেড করে। ইটিএফ হলো ইন্ডেক্স ফান্ড বা প্যাসিভ ফান্ডের মতো। যদি কেউ ভাবেন প্যাসিভ ফান্ড কি, প্যাসিভ ফান্ড হলো যে ফান্ড সবসময় কেনা বেচা হয় না, যেমন মিউচুয়াল ফান্ড। আর অ্যাক্টিভ ফান্ড মানে হলো যেটা সবসময় কেনা বেচা হয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সারাদিনে একবার ন্যাব ফিক্সড হয়ে যায়, কিন্তু ইটিএফ সেন্সেক্স বা নিফটির সাথে প্রতিনিয়ত ফ্ল্যাকচুয়েট বা ওঠানামা করে। ইটিএফ বিভিন্ন ধরনের হয়, যেমন ইকুইটি বা স্টক ইটিএফ, ডেট ইটিএফ, গোল্ড ইটিএফ, কমিউনিটি ইটিএফ, স্মার্ট বেটা ইটিএফ, সেক্টর ইটিএফ, থিমেটিক ইটিএফ, ইন্টারন্যাশনাল ইটিএফ, ইনভার্স ইটিএফ। এরকম বিভিন্ন ধরনের ইটিএফ হয়। ইন্ডেক্স ইটিএফ, এরকম বিভিন্ন ধরনের ইটিএফ হয়। এবার আমরা জানবো যেমন স্টক বা ইকুইটি ইটিএফ এটা কিভাবে কাজ করে। স্টক বা ইকুইটি ইটিএফ মানে হলো এই ইন্ডেক্সে ইনভেস্ট করা, মানে হলো সরাসরি এই টাকা মানে স্টক বা শেয়ারে ইনভেস্ট করে। আবার ইন্ডেক্স ইটিএফ মানে হলো যে ইন্ডেক্সে ইনভেস্ট করবেন, যে ইন্ডেক্স, যেমন ধরুন নিফটি ফিফটি ইন্ডেক্স, নিফটি ফিফটি বা সেন্সেক্স 30, এরকম বিভিন্ন প্রকার ইন্ডেক্স হয়, বিভিন্ন প্রকার ইন্ডেক্স হয়। মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স, বিভিন্ন প্রকার ইন্ডেক্স হয়। যেমন নিফটি ফিফটি মানে হলো ভারতের সেরা 50টি কোম্পানির বাঞ্চ বা ইন্ডেক্স, আবার সেন্সেক্স 30 মানে হলো ভারতের সেরা 30টি কোম্পানির ইন্ডেক্স। আবার গোল্ড ইটিএফ মানে গোল্ডে ইনভেস্ট করা, সেই টাকা শুধু গোল্ডেই ইনভেস্ট করে। যে ইটিএফ এ ইনভেস্ট করেন সেখানেই আপনার টাকা ইনভেস্ট হয়। ইটিএফ এর কয়েকটি পজিটিভ দিক। এক, ইটিএফ এ এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের থেকে কম। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যদি সেন্সেক্স 30 যে 30টি কোম্পানি আছে তাদের একটি করে শেয়ার কিনি, তাতে মোটামুটি মোটামুটি আনুমানিক 1 লাখ টাকা মতো লাগবে, কিন্তু সেন্সেক্স 30 ইটিএফ যদি আমরা ইনভেস্ট করি তাহলে মাত্র 1 থেকে 2% টাকা লাগবে। আবার গোল্ডে আপনি 500 টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন। ইটিএফ এর নেগেটিভ পয়েন্ট, ইটিএফ কেনার সময় অবশ্যই ভলিউম চেক করতে হবে। যেখানে ভলিউম বেশি সেখানে ইনভেস্ট করতে হবে। ভলিউম কম হলে আপনি বেচার সময় বায়ার পাবেন না। স্টক যেমন কেউ বেচছে, উল্টো দিকে কেউ কিনছে, মানে কেউ বায়ার তো কেউ সেলার, তবে তো কেনা বেচা হচ্ছে। ইটিএফ
এফএনওর মতোই ট্রেড হয়, কিন্তু এতে এফএনওর মতো এত রিস্ক নেই, যেহেতু সবসময় শেয়ার মতোই ইটিএফ এর প্রাইস ওঠানামা করে। যদি দাম কমে যায় অনেকে ভয় পায়, সেই কারণে আমার পার্সোনালি মনে হয় ইটিএফ এর থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা ভালো, এই রিস্কটা থাকবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন। যদি এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।